ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। আলোচনা হয়েছে বাংলাদেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রের সংস্কার নিয়ে। বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবে একমত হলেও গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রশ্নে এখনও মতপার্থক্য দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি বিরোধিতা করেছে, যে কারণে সংস্কার উদ্যোগের সফলতা নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন, যেগুলোতে ঐকমত্য রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করুন, আর যেগুলোতে হবে না সেগুলো জনগণ ছাড়া আর কেউ বাস্তবায়ন করতে পারবে না। এদিকে ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, যেসব প্রস্তাবে এখনও একমত হওয়া যায়নি সেখানে দলগুলোর অবস্থানগত ব্যবধান কমিয়ে মাঝামাঝি সমঝোতায় পৌঁছানোই তাদের লক্ষ্য। প্রথম পর্যায়ের আলোচনার ভিত্তিতে আগামী মাসে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে এবং জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংশোধনে গণভোটের বিধান, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিতকরণ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, নিরপেক্ষ সাংবিধানিক নিয়োগ, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার সংস্কার। এছাড়া ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান ঠেকাতে রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে ভারসাম্য আনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চায় নির্বাচিত সংসদের মাধ্যমেই সাংবিধানিক সংস্কার পাশ হোক, তবে জামায়াত ও এনসিপি চায় সংস্কারের প্রশ্নে গণভোট বা গণপরিষদ গঠন করা হোক। এনসিপির নেতারা বলেছেন, সংসদ নয়, গণভোট বা গণপরিষদের মাধ্যমেই প্রকৃত সংস্কারের পথ সুগম হবে। অন্যদিকে নারী আসনে সরাসরি নির্বাচন প্রস্তাবেও বিএনপি ও জামায়াত একমত না হলেও এনসিপি এতে সমর্থন জানিয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, যিনিই পরবর্তী সরকারে আসুন না কেন, সংস্কার বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। তিনি আরও জানান, যেসব প্রস্তাবে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতিও নেওয়া হবে। এছাড়া জুলাই সনদে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা। এমনটাই প্রত্যাশা করছে সংস্কার কমিশন।